এখনকার সময়ে রাজনীতি মানে যে কতটা খারাপ জায়গায় চলে গেছে, মানুষ মানুষকে বস সম্মান করতে আর জানে না। সিরিয়াসলি বলছি। এবার আমাদের চ্যানেল মানে পিবি ইউনিভার্স মুভি রিভিউ চ্যানেলকে আপনারা যারা ফলো করেন, আপনারা জানেন যে আমরা রাজনীতিটাকে নিয়ে প্রচুর কম কথা বলি। কিন্তু এমন একজন মানুষকে অপমান করেছে না, এমন একজন মানুষকে অপমান করেছে, সিরিয়াসলি বলছি যে আমি তাকে নিয়ে ভিডিও বানাই, তাকে নিয়ে কাজ করি, তাকে নিয়ে দিনে হয়তো ১ টা ২ টো ৩ টে করেও ভিডিও নিয়ে আসি বলে আমি তাকে বলেছে বলে আমি ভিডিও মানে একটা ফ্যান ক্যাটারিং একটা ভিডিও হচ্ছে না। আজ মানে মিঠুন চক্রবর্তীকে একজন অভিনেতা অপমান করেছে এবং এতটা বাজে কথা বলেছে, আমি আপনাদেরকে ক্লিপিংটা শোনাবো। সে কি বলেছে অরিজিনাল ক্লিপিংটা আমি আপনাদেরকে শোনাবো। ঠিক আছে? এতটা বাজে কথা বলতে পারে কি করে বস? এতটা বাজে কথা বলতে পারে কি করে আমি জাস্ট বুঝে উঠতে পারি না। আজ যদি মিঠুন চক্রবর্তী যদি কোনো খারাপ কথা বলে না, যদি কোনো বাজে যদি এইরকম যদি কোনো একটা বাজে কথা বলে, রাজনীতি নিয়ে বাজে কথা বলুক সেটা নিয়ে বলছি না, কিন্তু এইরকম কোনো বাজে টাইপের যদি কথা বলতো না, আমি সেটাকেও কিন্তু তুলে ধরে বলতাম যে হ্যাঁ এটা ভুল বলছে, এটা আমার ভুল লেগেছে। আমি একজন জনগণ হিসেবে, আমি একজন দর্শক হিসেবে এটা আমার ভুল লেগেছে, এটা আমি বলতাম। মানে আজকে যে বিষয়টার উপরে কথা বলছি সেইটা হচ্ছে যে একজন অভিনেতা, আমি ওনার নাম জানি না, কিন্তু ওনাকে ছোট পর্দায় স্টার জলসা, জি বাংলা সিরিয়ালে দেখা যায়। আমি ওনার একটা দুটো কাজও দেখেছি। ওনার অভিনয় মোটামুটি খারাপ লাগে না, মোটামুটি ঠিক আছে। সেই মানুষটি আপনি রাজনীতি করছেন ঠিক আছে, বলছে যে অভিনেতা হিসেবে আমি কিছু বলতে পারবো না, কিন্তু পলিটিক্স হিসেবে উনি একদম মানে কি একদম ছোট লোকের পর্যায়ে চলে গেছে। মহাগুরু মিঠুন চক্রবর্তীকে ঠিক আছে ছোট লোক, ছোট লোক বলছে, মানে মিঠুনদা ছোট লোকের পর্যায়ে চলে গেছে। এইবার আপনারা জাস্ট ক্লিপিংটা দেখুন। অনেক বড় অভিনেতা, অনেক লেজেন্ডারি অ্যাক্টর। ওনার ব্যাপারে অ্যাক্টর হিসেবে বলার কিছুই নেই, বাট এখন বিজেপির ট্র্যাপে পড়ে গিয়ে উনি একজন মানে আস্তে আস্তে কি বলবো ছোট লোকে পরিণত হচ্ছেন। সেটা উনি একজন মানে আস্তে আস্তে কি বলবো ছোট লোকে পরিণত হচ্ছে। দেখলেন তো? তাহলে এবার বলুন যে এরপরে আর কি বলবো? আজ আমরা কি সত্যি কি আজ আমরা সেই জায়গায় আছি? যে মানুষটাকে এত বড়, বড় অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, দাদা ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, তারপরে পদ্মভূষণ যে অ্যাওয়ার্ডটা, আমি হয়তো যদি ভুল না হয় এই অ্যাওয়ার্ডটা ওনাকে দেওয়া হয়েছিল। ঠিক আছে? আজ ভেবে দেখুন, যাকে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আজ তাকে বলছে ছোট লোক। কিসের জন্য? আজ পলিটিক্সের জন্য। তাহলে কেন বলবো না যে পলিটিক্সটা এমন জায়গায় চলে গেছে যে মানুষ মানুষকে না, সিরিয়াসলি সত্যি কথা বলতে, মানুষ মানুষকে আজ আর সম্মান করতে জানে না। এতটা খারাপ লাগলো, বিশ্বাস করুন, এতটা খারাপ লাগলো না, জাস্ট আমি অবাক হয়ে গেলাম যে কি করে বলতে পারে এরা, কি করে বলতে পারে এরা। আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, তবুও একটা লাস্টে একটা কথা বলছি। এই ভিডিওটার মধ্যে আমি একটু ছোট্ট করে একটা অ্যাটাচ করে দিচ্ছি। সবাই দেবদা হতে পারে না। আমি কেন দেবকে নিয়ে ভিডিও বানাই? হয়তো দেবদাকে নিয়ে আমার চ্যানেলে ভিউজ কম আসে, ঠিক আছে? আজ কম আসছে, আজ হয়তো ২ মাস, ৩ মাস, ৪ মাস পরে হয়তো ভিউজ, এটা দেবদাকে নিয়ে ভিউজ বেশি আসবে, সেটা বড় কথা নয়, ঠিক আছে? কিন্তু আজ দেবদার মতন, আর সেও পলিটিক্স করে। দেবদার মতন মানুষ হতে গেলে এই যেসব অভিনেতারা ছোট লোক টোটো লোক এসব বলে না, দেবদার মতন মানুষ হতে গেলে ওদেরকে ৫০ বার এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। তবে তারা একটা দেব তৈরি হতে পারবে। অভিনয়ের দিক থেকে না, মানুষ হিসেবে, মানুষ হিসেবে। বুঝতে পেরেছেন? যাই হোক, একটাই কথা বলবো, আপনি যে দলে রাজনীতি করতে পারেন, থাকতে পারেন, কোনো ব্যাপার মানে আপনাকেই বলছি। আপনি যেখানে থাকবেন কোনো ব্যাপার না। কিন্তু আপনি বলবেন বা আপনি কমেন্ট করুন যে সত্যি কি এরা কি ঠিক করছে, এরা কি ঠিক বলছে? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে জানান। টাটা, বাই, বাই।